হ্যালো, সবাই ভালো আছেন আশা করছি। তো আমরা মোটামুটি ডোমেন এবং হোস্টিং নিয়ে বেশ আই মিন বেশ এগিয়ে গিয়েছি, কারণ হচ্ছে আমাদের অলরেডি একটা ডোমেন কেনা হয়ে গেছে, যেটা আপনারা অলরেডি আমাদের নিচ সাইট প্রজেক্ট থেকে দেখেছেন। আমরা নিচ সাইট ভিডিও 5-এ আমরা যেটা করেছি, ডোমেন সিলেক্ট করেছি, ডোমেন কিনেছি, তারপরে হচ্ছে হোস্টিং কিনেছি, এবং হোস্টিংয়ের একটা হোস্টিং কেনার পরে আপনাকে হোস্টিং থেকে যে ডিএনএসটা দেওয়া হয়, আই মিন ডিএনএস না, নট এক্স্যাক্টলি ডিএনএস, আই মিন হচ্ছে একটা নেম সার্ভার দেওয়া হয়, হোস্টিংয়ের একটা নেম সার্ভার। ওই নেম সার্ভারটা আমরা ডোমেনে বসাইছি। তার মানে হচ্ছে হোস্টিংটা কাইন্ড অফ ডোমেনের সাথে কানেক্টেড। এখন এই ডোমেনটাকে হোস্টিংয়ে কানেক্ট করতে হবে, এবং সেটাই আজকে আমরা শিখব। এবং মোটামুটি কিছু ওয়ার্ডপ্রেস সেটআপ থেকে শুরু করে কিছু কাজ করার চেষ্টা করব। তো আমাদের ডোমেইনটা ছিল এরকম, kayakspoint.com। ঠিক আছে, সো দেখেন যে দিস সাইট কান্ট বি রিচড। ওকে, যেহেতু আমরা এটা এখনো কোথাও হোস্টিংয়ে এখনো অ্যাড করি না। সো হোস্টিংয়ে যদি আমরা ঢুকি, ধরেন আপনার সি প্যানেলে লগ ইন করবেন, হোস্টিংয়ের সি প্যানেলে লগ ইন করার পর, আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে নেই। ওকে, আচ্ছা, লগ ইন করার পর এখানে দেখেন অপশনস আছে হচ্ছে ফাইলস, ডাটাবেজেস, এসইও এন্ড মার্কেটিং টুলস, ডোমেইনস। ওকে, এটা হচ্ছে নর্মাল সি প্যানেল, এবং এই সি প্যানেলটাই মোস্ট অফ দ্য হোস্টিং প্যানেলে থাকে যারা সি প্যানেল ইউজ করে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনি যদি আপনার প্রথমবার আপনি হোস্টিং কিনে থাকেন এবং ওই সেম হোস্টিং কোম্পানি থেকে ডোমেইন নেম কিনে থাকেন, তাহলে কিন্তু তারা ডিফল্ট ডোমেইন নেম হোস্টিংয়ের সাথে কানেক্টেড করা থাকে, আপনার আলাদা করে কিছু করার দরকার নাই। বাট আপনার যদি একটা হোস্টিং অ্যাকাউন্ট থাকে যেখানে অলরেডি আপনার অন্য আরেকটা ডোমেইন নেম কানেক্টেড, সেখানে যদি আপনি নতুন করে কোনো ডোমেইন অ্যাড করতে চান, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড অন ডোমেইনস হিসাবে আপনার নতুন ডোমেইনটা অ্যাড করতে হবে। আর যাদের অলরেডি আপনার ডোমেনটা যদি প্রথম থেকেই এই হোস্টিং কোম্পানি থেকে কেনা থাকে, তাহলে এই জিনিসগুলো আর করতে হবে না, কারণ তখন আপনার মেইন ডোমেইনসই হচ্ছে আপনার সি প্যানেলের ভিতরে থাকবে, তখন আর অ্যাডঅনস ডোমেন লাগবে না। সো অ্যাডঅন ডোমেন কখন লাগে? যখন আপনি নতুন একটা ডোমেন অ্যাড করবেন আপনার এক্সিস্টিং হোস্টিং প্যানেলে। সো চলুন, আমাদের যেহেতু এটা একটা পুরনো একটা হোস্টিং, এখানে আমরা নতুন একটা ডোমেন অ্যাড করব, kayakspoint.com। সো আমরা অ্যাড অন ডোমেইনসে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আপনার ডোমেইন নেমটা এখানে দিবেন, উইদাউট www, হ্যাঁ, যা শুধু ডোমেইন নেম, আর আগে পিছে যা আছে সব কেটে দিবেন, ফরওয়ার্ড স্ল্যাশ, https, এই জিনিসগুলো কেটে দিবেন। দেন সাবডোমেনের বড় মাউস দিয়ে ক্লিক করলে অটোমেটিকলি সাবডোমেন, ডকুমেন্ট রোড এগুলো নিয়ে নিবে সি প্যানেল। ঠিক আছে, তারপর যেটা করবেন, অ্যাড অন ডোমেইন, অ্যাড অন ডোমেইনে ক্লিক করবেন। ওকে, দ্য অ্যাড-অন ডোমেইন kayakspoint.com হ্যাজ বিন ক্রিয়েটেড, আমাদের সাইটটা হোস্টিংয়ের সাথে কানেক্টেড। ঠিক আছে, দিস সাইট ক্যান্ট বি রিচড, একটু হয়তো সময় লাগবে। ঠিক আছে, এরর নেম নট রিজলভড, ডিএনএসে হয়তো কোনো প্রবলেম আছে, যেটা আমরা পরে ফিক্স করব, বাট প্রসেসটা সেম। ঠিক আছে, তার মানে হচ্ছে ডোমেইন নেমটা আমাদের হোস্টিংয়ের সাথে কানেক্টেড। ঠিক আছে, ওকে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আমরা ডিএনএসটা দেখি একটু, কায়াক্স পয়েন্টের ডিএনএসটা যদি একটু দেখি, ডিএনএসটা ঠিকঠাক আছে কিনা এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ho.is/hois। এখান থেকে গিয়ে আপনার ডোমেইন নেমটা দিবেন, দেন সার্চ দিবেন। এখানে দেখেন dns1.namecheaphosting.com, dns2.namecheaphosting.com, যেই হোস্টিং ডিটেলসটা বেসিক্যালি আমাদেরকে হোস্টিং কোম্পানিটা দিয়েছে, যে নেম সার্ভারটা দিয়েছে, ওই সেম নেম সার্ভার আমরা বসিয়েছি কোথায়,
আমরা বসি হচ্ছে আমাদের ডোমেন কেনার সময় ডোমেনের ডিএনএস প্যানেলে ডোমেন কেনার পরে দেন ডোমেনটা আমরা অ্যাড করলাম হচ্ছে অ্যাজ অ্যান অ্যাড অন ডোমেন্স আমাদের হোস্টিং প্যানেলে। দেন আমাদের নেক্সট স্টেপ কি, এই দুইটা স্টেপ করার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আপনার ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনারা যেটা খুঁজবেন সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার নামে একটা অপশনস আছে, মোস্ট অফ দ্য সি প্যানেলে থাকে। ওখানে দেখবেন ওয়ার্ডপ্রেস, সফটওয়্যার বা ফ্যান্টাস্টিকো, এই দুইটার যে কোনো একটা থাকতে পারে আপনার সি প্যানেলে, আপনার হোস্টিং অ্যাডমিন প্যানেলে, ঠিক আছে। সো সফটওয়্যার অ্যাপস ইনস্টলার থেকে আপনি ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এখানে ওয়ার্ডপ্রেস, জুমলা, অবন্তিকার্ড, প্রেস্তাশপ, ওপেন কার্ড, এই ধরনের প্রচুর সিএমএস আছে, ঠিক আছে। সো আপনার পছন্দ মতো সিএমএস এখান থেকে বেছে নেবেন, যেটা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সো ওয়ার্ডপ্রেস দেন ইনস্টল নাও। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি কোন সাইটে ইনস্টল করবেন। ধরুন আমরা কায়াক্স পয়েন্টে ইনস্টল করব, ঠিক আছে। সো কায়াক্স পয়েন্ট দিলাম, যেহেতু আমরা এখনও HTTPS কিনি নাই, সো HTTPS-টা আমরা এখানে ইনস্টল আপাতত এটা HTTP রাখবো, পরবর্তীতে যখন SSL কিনবো আমরা তখন সেটা HTTPS আমরা রিডাইরেক্ট করে দিব। ডিরেক্টরির বক্সটা ফাঁকা থাকবে, সাইট নেম দিয়ে দিলেন আপনি কায়াক্স পয়েন্ট। এগুলো পরে চেঞ্জ করা যায়, আমি আপাতত বেস্ট কায়াক্স রিভিউড, ওকে। অ্যাডমিন প্যানেল আপনি একটা অ্যাডমিন দিলেন, ধরেন বেস্ট কায়াক্স অথবা কায়াক্স পয়েন্ট, কে পয়েন্ট দিলাম আমি, তারপর হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, ধরেন এটা আমি হাইড করে রাখি পাসওয়ার্ডটা। সো একটা পাসওয়ার্ড দিলাম, আপনার মতো একটা করে পাসওয়ার্ড দিবেন। অ্যাডমিন ইমেল থাক, পরবর্তীতে আমরা অ্যাডমিনে এটা করে নিব, বা contact@kayax.point আপনি যেটা এখান থেকে ক্রিয়েট করতে চান, পরবর্তীতে সেম ইমেল আমরা আমাদের হোস্টিং থেকে ক্রিয়েট করে নিলে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। লিমিট লগইন অ্যাটেম্পটস এটা দিয়ে দেই। টোটাল ক্যাশ লাগবে না আমাদের আপাতত। আমরা যেটা করব, ডেমো যখন একটা থিম নিয়ে আমরা শুরু করব, পরবর্তীতে থিম এভরিথিং চেঞ্জ করা যাবে। ওকে, আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল করতে পারলাম, ঠিক আছে। এখানে দেখেন আমাদের সাইটটা কিন্তু এখন লাইভ, এবং এখানে দেখেন আমাদের ডোমেইনের এগেইনস্টে যে একটা থিম দিয়েছি, বেসিক্যালি একদম সিম্পল একটা থিম, এই সিম্পল থিমে কিন্তু সাইটটা লোডিং হচ্ছে। ওকে, তার মানে এখন যদি আমরা সাইটটাতে ঢুকতে চাই, তাহলে আমরা যেটা করব, ডব্লিউপি একটা স্ল্যাশ wp-admin ইউজার নেম দিবেন আপনি। আমাদের ইউজার নেম কি ছিল, ক্যাপ পয়েন্ট, দেন আপনি আমার পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিয়েছিলেন, ঠিক আছে। রিমেম্বার মি করে রাখি যাতে আমার ব্রাউজার এটাকে মনে রাখে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম স্টেপ সাইট রেডি করার। সো আমরা মোটামুটি সাইটটা এখন ডিজাইন করার জন্য রেডি। তবে ডিজাইন করার আগে সাইটটা তো অনেক কিছু চেঞ্জ করতে হবে, তাই না। ধরেন আমাদের সাইটটা যদি এরকম হয়, তো এটা খুব প্লেন। সো আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের একটা ডিজাইন চুজ করতে হবে, সাইটের জন্য থিম চুজ করতে হবে, মেনু চুজ করতে হবে, ক্যাটাগরি চুজ করতে হবে, কি কন্টেন্ট দিব। তার মানে হচ্ছে আমাদের নেক্সট ভিডিওটা হচ্ছে কিওয়ার্ডটাকে পারফেক্টলি অ্যানালাইসিস তো আমরা করে ফেলছি, তবে ফার্দার একদম কিওয়ার্ড কোথায় কোন জায়গায় কোন কিওয়ার্ড বসবে, কোথায় কোন জায়গায় কন্টেন্ট যাবে, কিওয়ার্ডস অ্যান্ড কন্টেন্ট প্ল্যানিং করতে হবে। এটা হচ্ছে আমাদের পরের স্টেপ। তারপরের স্টেপ হচ্ছে আমরা যে কিওয়ার্ড প্ল্যানিং করেছি অথবা যেই কন্টেন্টগুলো যেভাবে প্ল্যান করছি আমাদের সাইটে, এই কাইক্স পয়েন্ট সাইটে যাবে, ওই প্ল্যান অনুযায়ী আর্টিকেল রাইটারদেরকে লিখতে দেওয়া, এবং কি লিখবে, কিভাবে লিখবে, তার ডিটেল ইনস্ট্রাকশন পাঠানো, এবং সেটাও আমরা রেডি করব তারপরের ভিডিওটাতে। আপাতত ভিডিওটা এখানেই থাক, কারণ যেহেতু ওটা নতুন আরেকটা টপিক।
দেন আমাদের দেন ওই টপিকটা শেষ হয়ে যাওয়ার পরে কন্টেন্ট যখন আমাদের হাতে কিছু চলে আসবে তখন আমরা আবার সাইটে ডিজাইনে ফিরে আসব, কন্টেন্ট আপলোড করব, সাথে সাথে সাইটটাকে সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করব, যেটা সব কিছুই লাইভ থাকবে এবং আপনারা ওখান থেকে শিখতে পারবেন। আশা করি ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলবেন, সাইট সিলেক্ট করে ফেলবেন, কিওয়ার্ড সিলেক্ট করে ফেলবেন এবং আমার সাথে একসাথে মুভ করবেন। সো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই, খুবই ছোট টিউটোরিয়াল। এটা নিয়ে খুব বড় একটা ভিডিও হবে, যেদিন আমরা সাইটের ডিজাইন শুরু করব ওই দিন অনেক বড় একটা ভিডিও হবে। ইন দ্য মিন টাইম আপনারা এই পর্যন্ত আসেন, ঠিক আছে? আমরা যেমন একটা সাইট ডেমো সাইট রান করলাম, এরকম সাইটটাতে এই পর্যায়ে আপনি আসেন এবং আমাদের যে গ্রুপ আছে শামিম প্রো ফেসবুক গ্রুপ, ওখানে সবাই একটু পোস্ট দিয়ে জানান যে কারা এই পর্যন্ত চলে আসছেন আমার সাথে সাথে আপনাদের নিশ নিয়ে। আর আমার যে নিশ নেওয়ার কথা ছিল, নিশ ব্যস্ততার কারণে সেটা হয় নাই। যারা যারা এখনও কনফিউজড, আপনাদের রিসার্চ করা নিশ নিয়ে কনফিউজড অথবা কনফিডেন্ট না, তারা আমাকে একটু নক দিয়েন, আমি চেষ্টা করবো ইন্ডিভিজুয়ালি সবাইকে হেল্প করার। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে শিগগির, বাই বাই।